আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব আয়কর আইন 2023-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ব্যবসায়িক ক্ষতি সমন্বয় ধারা 70। আপনারা যারা ব্যবসা করেন বা ভবিষ্যতে রিটার্ন জমা দিবেন তাদের জন্য এই ধারাটি জানা খুবই জরুরি, কারণ ক্ষতি হলে কিভাবে তা সমন্বয় করবেন আর ভবিষ্যতে কিভাবে জেড টানবেন সেটা পুরোপুরি এখানেই নির্ধারণ করা আছে। আয়কর আইন 2023-এর ধারা 70 মূলত ক্ষতি সমন্বয় বা জেড টানা সম্পর্কিত ধারা, অর্থাৎ আপনার ব্যবসায় যদি কোনো বছরে ক্ষতি হয় সেই ক্ষতিটা কিভাবে আয়ের সঙ্গে সমন্বয় করবেন এবং যদি সমন্বয় না হয় তাহলে ভবিষ্যতের জন্য কিভাবে রেখে দেবেন, সব নিয়ম এখানে বলা হবে। এখন বলছি, আপনারা অনেকেই যারা ব্যক্তিগত যারা প্রপার্টরশিপ বিজনেস করেন অনেকেই রিটার্নে লস দেখান। দেখা যাচ্ছে যে এবছর আপনি লস দেখালেন, আগামী বছর লস দেখালেন, ভবিষ্যৎ কি পরিণত হতে পারে এই বিষয়ে আজকে আমি মূলত তুলে ধরছি। আয়কর আইন 2023-এর ধারা 70 অনুযায়ী ব্যবসায়িক ক্ষতি কেবল ব্যবসায়ের সাথেই সমন্বয় করা যাবে। মানে ব্যবসার ক্ষতি হলে আপনি সেটা ভাড়ার আয়, বেতন আয়, সুদ বা অন্য কোনো আয়ের সঙ্গে মেলাতে পারবেন না। মানে আমার ব্যবসায় ক্ষতি হয়েছে, আমি অন্যান্য আয় থেকে আমি এটা সমন্বয় করব, সেটা করা যাবে না। মূলধনী ক্ষতি শুধু মূলধনী আয়ের সাথেই সমন্বয় হবে। তামাকজাত ব্যবসা বা বিশেষ খাতের ক্ষতি কেবল সেই ব্যবসা থেকেই সমন্বয় করা যাবে। করমুক্ত আয়, হ্রাসকৃত করমুক্ত আয় কিংবা ন্যূনতম করের আওতাভুক্ত আয়, এই ক্ষতি অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এখন আসি জেড টানার বিষয়ে। যদি কোনো বছরে ব্যবসার ক্ষতি পুরোপুরি সমন্বয় করা না যায় তবে অবশিষ্ট ক্ষতি পরবর্তী 6 বছর পর্যন্ত বহন করা যাবে। যেমন 2024 সালে যদি আপনার ব্যবসায় ধরে নিলাম 2 লাখ টাকা ক্ষতি দেখিয়েছেন এবং সেদিনের আয়ে সেটা সমন্বয় করা না যায়, তাহলে পরবর্তী 6 বছর অর্থাৎ 2030 সাল পর্যন্ত আপনি এই ক্ষতির ব্যবসায়ের আয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। আপনি যেই ব্যবসাটা করছেন সেই ব্যবসায়ের লাভ দিয়েই আপনাকে এটাকে পূরণ করতে হবে, মানে সমন্বয় করতে হবে। মনে রাখবেন, ক্ষতির সঠিক প্রমাণ, ব্যয়ের কাগজপত্র, হিসাব রক্ষণ রেকর্ড থাকতে হবে। ভুলভাবে ক্ষতি দেখালে বা সমন্বয় করলে জরিমানা বা জটিলতা বাড়তে পারে। তাই রিটার্ন করার সময় সবসময় একজন অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট বা হিসাব রক্ষকের পরামর্শ নেওয়া উত্তম। তো বন্ধুরা, এটাই ছিল আয়কর আইন 2023-এর ধারা 70 নিয়ে আজকের আলোচনা। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ট্যাক্স ও রিটার্ন সংক্রান্ত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।